কিন্তু এই সংরক্ষিত বনে এখনো বেশ কিছু বন্যপ্রাণী দেখা মেলে। বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে। আমি এখন আছি ভূমকা সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল খোলা মাঠ, এটি হচ্ছে সেই বাংলাদেশ সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জ। ইট পাথরের ভেতরে ঢাকা শহর পুরোপুরি ঢেকে গেলেও এখনো ঢাকার আশেপাশে বেশ কিছু এলাকায় রয়েছে সবুজের সমারোহ। ঢাকার গা ঘেঁষেই রয়েছে সাভার এলাকা। বর্তমানে এই সাভারে এখনো রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। আমার বন্ধু এবং বড় ভাই জনাব মিজানুর রহমানকে সাথে নিয়ে আজ চষে বেড়াবো সাভারের বেশ কয়েকটি ইউনিয়নে। বনগ্রাম ইউনিয়ন এবং সংলগ্ন বিরুলিয়াতে ঘুরে বেড়াবো আমরা। সকালের স্নিগ্ধ আলো যখন সবুজ পাতার ফাঁক দিয়ে উকি দিচ্ছে আর পাখির কিচিরমিচির ডাক জানান দিচ্ছে নতুন দিনের, তখন আমরা বেরিয়ে পড়েছি এক ভিন্ন সাভারের খোঁজে। যে সাভারকে আমরা জানি যানজট আর কোলাহলের শহর হিসেবে, সেই সাভারের এক অন্য রূপ দেখাবো আজ আপনাদের। সাভারের দুটি ইউনিয়ন বনগাঁও এবং বিরুলিয়া যেন প্রকৃতির আপন ছন্দে বাঁধা। এই দুটি ইউনিয়ন সাভারের অন্য 10টি ইউনিয়নের তুলনায় তুলনামূলকভাবে কম দূষণের শিকার হয়েছে এবং এখানকার জনবসতিও বেশ কম। আমরা চলছি সাভারের বুকে লুকিয়ে থাকা সবুজের বিশাল ক্যানভাসে। বন বিভাগের অধীনে কালিয়াকৈর রেঞ্জে রয়েছে 600 একর সংরক্ষিত বনাঞ্চল, আর এই বনের 24 হেক্টর ভূমি বিরুলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। সদ্য নির্মিত মসৃণ রাস্তা ধরে যখন এগিয়ে চলেছি, দুপাশে সবুজের সমারোহ আর খোলা আকাশ মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। এই রাস্তাগুলো শুধু যোগাযোগের মাধ্যম নয়, যেন সবুজের মাঝে এক ফালি শান্ত রেখা এঁকে দিয়েছে। আমরা এখন আছি একটি সংরক্ষিত বনে। এটা হচ্ছে কালিয়াকৈর রেঞ্জ। অসাধারণ কিন্তু এখানকার পরিবেশ, একেবারে নিরিবিলি। দুই পাশে বন এবং মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, দেখার মতো একটি জায়গা। ইতিমধ্যে কিন্তু আমরা বনগ্রাম ইউনিয়ন পার হয়ে বিরুলিয়া ইউনিয়নে প্রবেশ করেছি এবং এই সংরক্ষিত বনটি হচ্ছে বিরুলিয়া ইউনিয়নে এবং এটি সাভারের অন্তর্গত, সাভার থানার অন্তর্গত। আমি এখন আছি ভূমকা সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল খোলা মাঠ, এটি হচ্ছে সেই বাংলাদেশ সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জ। এখানে তারা বিভিন্ন বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ করে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, প্রশিক্ষণ নিয়ে থাকেন, টেস্ট করে থাকেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা এটি। বিশাল এই মাঠ, এটা কিন্তু যখন তারা ফায়ারিংয়ের আসে তখন কিন্তু চতুর্দিক থেকে এখানে কিন্তু সাধারণের চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। এখন আমি আপনাদেরকে জায়গাটি একটু ঘুরিয়ে দেখাবো। শাল গজারি বনের পাশাপাশি কাঁঠালের জন্য বিখ্যাত। এখানে প্রায়শই কাঁঠালের বাগান দেখা যায়। এই বিশাল ফায়ারিং রেঞ্জের মধ্যখানের বুক চিরে একেবারে একটা সরপিল সরু ইটের সোলিং করা একটি রাস্তা চলে গেছে, আর সেখানে কিন্তু এখন আমরা যেতে পারবো, কিন্তু যখন ট্রেনিং চলে তখন কিন্তু যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ সাধারণের জন্য। চলুন আপনাদেরকে সেই রাস্তাটি একটু দেখাই। সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় এই স্থানটাই কিন্তু থাকে সেনা ছাউনি। বন্যপ্রাণীর আবাসস্থল কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে গেছে, কিন্তু এই সংরক্ষিত বনে এখনো বেশ কিছু বন্যপ্রাণী দেখা মেলে। ইতিমধ্যে আমরা বেশ কিছু শেয়ালের দেখা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে একটা শেয়াল কিন্তু রাস্তার থেকে নেমে গেল। শেয়াল ছাড়াও অসংখ্য নানান প্রজাতির পাখির দেখা এখানে মিলবে। একেবারে চির শান্তির জায়গা মনে হচ্ছে এই জায়গাটাকে। লোকালয় থেকে দূরে আসতে পারেন এখানে মন চাইলে। এখানে এসে কিন্তু খুব মজাই লাগলো। আমি শেয়াল এভাবে কাছের থেকে কখনো দেখি নাই। প্রচুর পরিমাণ পাখির দেখা এখানে পেয়েছি। একেবারে আপনারা শুনতে পাচ্ছেন ডাক অলরেডি। সাভারের যে রূপ আমাদের পরিচিত, তা থেকে এই বনগাঁও ও বিরুলিয়ার রূপ একেবারেই আলাদা। এখানে কোলাহল নেই, আছে প্রকৃতির নিজস্ব সুর। তো বন্ধুরা,
এই ছিল আমাদের আজকের পর্ব। আজ তবে বলছি বিদায়, দেখা হবে নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ।